গরিব অসহায় মানুষের দুঃখ কষ্টে নিজেদের সম্পৃক্ত করে ন্যূনতম উপকার করার অভিপ্রায় লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের গাবতলী নামক স্থানে হিলফুল ফুজুল যুব সংগঠন নামের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের শুরু হয়। বিগত কয়েক বছর থেকে হিলফুল ফুজুল যুব সংগঠন পিছিয়ে পড়া অনগ্রসর মানুষের পাশে থেকে বিভিন্ন সহযোগিতামূলক কর্মকাণ্ডে সংগঠনের সদস্যগণ কাজ করে যাচ্ছে। আর গত 3 দিন আমরা ত্রাণ পৌঁছাচ্ছি, বন্যা শুরু থেকে আমরা ত্রাণ দিয়ে আসতেছি। আমাদের এটা 4th দিনের কার্যক্রম। আমরা এই পুরো ঠিকানাটা বললাম। এই ত্রাণ দেওয়ার উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে যে কি আমাদের হিলফুল ফুজুল যুব সংগঠন উত্তর মধ্যপুর গাবতলীর পক্ষ থেকে যে আমরা এই ত্রাণগুলোতে যারা আজকে বন্যা দুর্গত মানে পানিবন্দী আছে, বিশেষ করে যারা বেশি পানিবন্দী আমরা তাদের কাছে বোঝানো আমাদের লক্ষ্য। আর উদ্দেশ্য হচ্ছে আমরা কি আসলে এটাকে প্লাসিং করার জন্য না, আমরা মানবতা দৃষ্টিতে আমরা প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, উৎসাহ দেওয়ার জন্য আমরা প্রচার করতেছি। এটা কিন্তু আসলে আমরা বাইরে বিশেষ করে প্লাসিং করার জন্য, ভাইরাল হওয়ার জন্য না। সংগঠনের পক্ষে স্বেচ্ছাসেবীরা বন্যা পীড়িত মানুষের আসবাবপত্র স্থানান্তর ও প্রাথমিক চিকিৎসার ওষুধপত্র সরবরাহ করে আসছে। আপনাদের এখানে কতটুকু পানি মনে করতেছেন? এখানে কতটুকু ফ্যামিলি পাইছেন? এখানে 20টার মতো ফ্যামিলি পাইছি। তাদের অবস্থাটা কি দেখলেন? আরো কিছু ফ্যামিলি বাকি আছে, তাদেরকে দেওয়া উচিত। তাদের অবস্থা খুবই ভয়াবহ। কেমন দেখলেন তাদের অবস্থাটা কেমন? পানিতে ভয়াবহ, খাদ্য সংকটে তারা খুব সমস্যাতে আছে। এখন অন্যান্য যারা সংগঠন আছে বা স্বেচ্ছাসেবী লোক আছে, সবার উচিত এদিকে আসে একটু নজর দেওয়া, এদের পাশে দাঁড়ানো। ফেনী, নোয়াখালী বা লক্ষ্মীপুর অন্যান্য আশেপাশে এলাকার দিকে না যাই, আমাদের আশেপাশে যে সকল এলাকা আছে ওইগুলো অনেক প্লাবিত হয়ে গেছে। ওইদিকে আমাদের নজর দেওয়া উচিত, কারণ এলাকার মানুষ তো ভালো নেই। আমরা কিভাবে ভালো থাকি? আমরা প্রাথমিকভাবে ওনাদেরকে শুকনো খাবার দিচ্ছি, কিন্তু শুকনো খাবার যেগুলো দিচ্ছি এগুলো একদিনে বেশি যাবে না। এখন আমাদের কিছু চাল ডালের ব্যবস্থা করা উচিত। এখন যারা আছেন যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে সহযোগিতা করতে আর অবশ্যই বিশুদ্ধ পানি আর মেডিসিন নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ এখানে বিশুদ্ধ পানির অভাব আছে। চাই তাহলে এদিকে আসতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আমাদের সহযোগিতা করার জন্য সদা প্রস্তুত আছি।